হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে কথা সবাইকে বলে যেখানে রথ উৎসব হবে সেই জায়গায় যেতে, সেখানে কিছু প্ল্যান করতে হবে, কারণ ওখানেই হবে মাছ মারা। কায়দা কারণের সবাই আর কথা জুনি ঋতু মিলে চললো রথের জায়গায়। কথা তার প্ল্যানটা সবাইকে বলে, কিন্তু কোনো মতেই কথার প্ল্যানে সামিল হতে চাইছিল না এভি। এভি সবসময় কথার প্ল্যানটাকে হাসির ছলে নিচ্ছিল, কিন্তু এটা দেশের ব্যাপার। তাদের মধ্যে যত রাগ অভিমানী থাকুক না কেন, দেশের মানুষকে বাঁচাতে গেলে এই প্ল্যানে সামিল হতেই হবে। তাই কায়দা কারণের সবাই কথা জুনি ঋতু এক হয়ে এই প্ল্যানে সামিল হল। অন্যদিকে দেখা যাচ্ছে আমাদের কথার বাবা আসছে কথাকে বাঁচাতে। বাসু গুরুজি সাধু বাবার বেশে চলে আসে জগৎব্রহ্মপুরে, যে আশ্রমে কথা তার নিজের বাবাকে জল এনে দেয়, খাবার দেয়। বাবা মেয়ে মুখোমুখি, তাও মেয়ে তার বাবাকে চিনতে পারলো না, কিন্তু বাবা তো জানতে পেরে গেছে যে কথা হলো তার আরেক মেয়ে। সে চায় না যে কথা এই মাস মার্ডারের মধ্যে ঢুকুক বা তার মৃত্যু হোক। সে চায় কথাকে বাঁচাতে, তাই তো এসেছে কথাকে একটা ইনফরমেশন দিতে যে আজকে কিন্তু জগৎব্রহ্মপুরে একটা বড় বিপদ হতে চলেছে, সেখানে যেন কথা না যায়। তবে কথা বাসুগুরুজির ঝুলিতে দামি ঘড়ি দামি ল্যাপটপ দেখে ফেলেছে, তাই সে বুঝে গেছে যে এই সাধু বাবা কোনো ছলে এই আশ্রমে এসে, তাই চোখে চোখে রাখতে হবে সমস্ত। এইদিকে কথার প্ল্যান অনুযায়ী রথ উৎসব শুরু হয়ে গেছে। দড়ি টানছে, এভি দড়ি টানবে, আর বাদ বাকি গুহ পরিবারের মেম্বাররা ওই দড়ি ধরে রাখবে। আর কথা ঋতু আর অঙ্কিত হবে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। তারা সেজে গুজে বসে গেছে রথে, এখন দড়ি টানাও হচ্ছে। এইদিকে রিচা প্রান্তিক প্ল্যান অনুযায়ী বিষফুলের পাপড়ি ছড়ানো শুরু করে দিয়েছে, আর তাতে সবার কাশি হচ্ছে। এখন অন্যদিকে বিনায়ক বাবু আর পূর্বা গাড়িতে ওয়েট করছে যে যে করেই হোক আমাদের রিচা আর প্রান্তিককে ধরতে হবে। কথা যখনই বলবে তখনই ওদেরকে অ্যারেস্ট করবে। আর কথার প্ল্যান অনুযায়ী যখনই বিষফুলের পাপড়ি মানে বিষ ছড়ানো হচ্ছে, তখনই কথা বলে দেয় যে সবাইকে বলো যাতে মুখে রুমাল বেঁধে নেয়। কথার প্ল্যান অনুযায়ী সবাই রুমাল বেঁধে নেয়। এরপর বলে যে ধুনো নিয়ে আসতে, ওর মধ্যে প্রতিষেধক মেশানো আছে, আর ধোয়াটা করলে সবাই সুস্থ হতে থাকবে। সেই ধোয়া দেওয়াও শুরু হয়ে গেছে, তাতে মানুষ আস্তে আস্তে সুস্থ হচ্ছে, যা দেখে রিচা প্রান্তিক অবাক হয়ে যায়। এখন কথা মনে মনে ভাবছে যে মা আনন্দী, তুমি আশীর্বাদ করো যাতে মানুষগুলোকে আমি বাঁচাতে পারি, এই প্ল্যানটা যাতে সাকসেস হয়। আর মনে মনে ভাবছে যে পাচক মশাই, একবার আপনি আমার দিকে তাকান, তাহলে আমি নিজের আত্মবিশ্বাস ফিরে পাবো। হ্যাঁ বন্ধুরা, আমাদের এভি কথা একে অপরকে দেখতে পাবে আয়নার মাধ্যমে। কারণ কিনা একজন মানুষ কাস্তে কাস্তে মাটিতে বসে যাবে, আর তার থালিতে থাকবে আয়না, আর সেই আয়নাটাই যখন এভি তুলবে তার মুখের সামনে নেবে, কথাকে দেখতে পাবে, আর কথাও এভিকে দেখতে পাবে, আর একে অপরকে সাহস যোগাবে যাতে ভালো করে তারা কাজটা করবে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।